আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইয়াসমিন আপনাদের সাথে কথা বলছিলাম হজে কি কি করণীয়। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য কি কি ক্যারি করতে হবে। আপনি যখন আপনার সাইডে যে ব্যাগটি রাখবেন এটার মধ্যে অবশ্যই গ্লুকোমিটার, অর্থাৎ যেটা দিয়ে আমরা রক্তে সুগারের মাত্রা চেক করি, এটি যেন নিতে না ভুলে যান, সঙ্গে রাখতে হবে। এবং স্ট্রিপ চেক করে নিতে হবে, সঙ্গে পর্যাপ্ত পরিমাণে স্ট্রিপও নিয়ে নিতে হবে। শুধু তাই নয়, গ্লুকোমিটারের পাশাপাশি আপনাকে আরো কিছু জিনিস রাখতে হবে। সেটি হচ্ছে আপনি ছোট ছোট স্ন্যাক্স টাইপের কিছু খাবার রাখতে পারেন, যেমন জায়গায় আছেন আপনি হয়তো খাওয়ার টাইমিং হয়েছে, খাওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে খাবারটি খেয়ে ফেলতে হবে। অথবা সুগার জাতীয় কোনো ট্যাবলেট বা চকলেটস এই ধরনের কিছু রাখতে হবে, যেন আপনার যদি কোনো কারণে সুগার কমে যায় যেন ইমিডিয়েটলি আপনি আপনার ব্যাগ থেকে ওটা খেতে পারেন। কিংবা আপনার পাশের যে ইনি ট্রাভেল করবেন তাকে বলে রাখবেন, যদি আপনি অবস্থায় না থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যেন হেল্প করা হয়, আপনার ব্যাগ থেকে খাবারটি আপনি খেতে পারেন। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে হাঁটার জন্য আপনাকে আসলে এমন একটি জুতা ব্যবহার করতে হবে যেটি যেন সফট এবং আপনার পায়ের সাথে ওয়েল ফিটেড হয়, খুব ভালোভাবে ফিট থাকে। কটনের সক্সগুলো মানে মোজাগুলো ব্যবহার করা উচিত। এবং মসজিদের ভিতরেও আপনি খালি পায়ে না হেঁটে যদি মোজা ব্যবহার করেন তাহলে খুব ভালো হয়। আর ব্যান্ডেজ সঙ্গে রাখবেন, যদি কোনো কারণে আঘাত লেগে যায় বা ওই জিনিসটা যাতে ভালো করে আপনি কভার করতে পারেন। এবং পাটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন, অজু করলেন কিংবা ওখানে মুছে ফেলা একটু ভালো করে, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, এবং পর্যাপ্ত পরিমাণের পানি পান করার চেষ্টা করবেন। সঙ্গে আপনি এগুলো পানি তো অবশ্যই ক্যারি করতে হবে। এবং যাদের ক্ষেত্রে ইনসুলিন যেখানে ক্যারি করার প্রয়োজন হচ্ছে সেখানে আমরা চেষ্টা করব এমন একটা কন্টেইনারে, যেমন কিছু ফ্লাক্স আছে যেখানে বরফ দিয়েও রাখতে পারি আমরা, কিংবা এমন কিছু প্যাড পাওয়া যায় যেটার মধ্যে ইনসুলিনটা আমরা প্রিজার্ভ করে নিয়ে যেতে পারি। এই ধরনের কিছু ব্যবহার করে আমরা ওই জায়গায় এই ওষুধগুলো আসলে ক্যারি করতে পারবো। এবং সঙ্গে আমি বলেছি আগেই, প্রেসক্রিপশনটি আপনার ব্যাগে ছোট্ট করে ভাঁজ করে রেখে দিতে হবে, যাতে সবাই কেউ জানতে পারে আপনার সম্পর্কে কোনো বিপদে যদি পড়ে যান। তো মোটামুটি এটুকুই প্রিপারেশনের পাশাপাশি একটা ইম্পর্টেন্ট পার্ট থাকে ইহরামের সময় আপনার ওখানে ইনসুলিনের ডোজটা একটু সমন্বয় করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে 10 থেকে 20% আপনার যে ডোজটি আছে রিডাকশন করার প্রয়োজন হতে পারে। তাই এ ব্যাপারে আপনাকে সুগারের মাত্রাটি দেখে নিতে হবে। এবং মনে রাখবেন রক্তের মাত্রা 4 বা তার নিচে, যেটা নিচে নেমে গেলে কিন্তু আমরা হাইপোগ্লাইসিমিয়া বলি, বা এই ধরনের যদি কোনো হাত পা কাঁপা, বুক ধরার পর খারাপ লাগে, তাহলে কিন্তু আপনি একটু দেরি করবেন না এই ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে। আবার খাবারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি খেতে গিয়ে যেন এমন কোনো খাবার খেয়ে না ফেলি যার জন্য আমার সুগার শুট করতে পারে। অর্থাৎ প্রচুর পরিমাণে খেজুর যদি খাই, বাকলাবা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার যদি আমি বেশি খেয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা চান্স থাকে সুগার অনেক বেড়ে যাওয়ার। সো দুটো জিনিসই আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, একটি হচ্ছে সুগার কমে যাওয়া আর একটি হচ্ছে বেড়ে যাওয়া। আশা করি যদি আমরা ছোট ছোট এই ব্যাপারগুলো একটু খেয়াল করি, ইনশাল্লাহ কারোই সম্পন্ন করতে হজ প্রবলেম হবে না। আমার সকল ডায়াবেটিস রোগীর জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।